ভক্ত সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কর, কিঞ্চিত মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। ভক্তের সঙ্গ করলে আমার ভগবানের সঙ্গ করা হয়। এজন্য এই সত্যদেতা দাপন 3 যুগে ভগবান রাজা হয়েছিলেন, আজকে তিনি ভিখারি হলেন। আজকে গৌর হরি আমার কাঙ্গাল হয়েছে, আজকে কাঙ্গাল হয়ে কাঙ্গালের সঙ্গ করছে। কেন? এই তো ভক্তরা কলম দিয়েছিল, প্রভু তোমার তো জগতে কোনো কিছুর অভাব নেই, তুমি কেন আজকে ভিখারির বেশে নদীয়ার বুকে তুমি হরিনাম করছো? তাই তো বলেছিল কাঙ্গাল হয়ে এসেছো প্রভু, তুমি তুমিও কাঙ্গালি, আমরাও কাঙ্গাল। একেবারে চেয়ে দেখো সম দুঃখী দুজনা। তাই তো ভগবান মনে মনে ভাবলেন, ভক্তের অন্তরের বেদনা তো আমি কোনোদিন বুঝতে পারলাম না। তাই তো আজকে নেড়ে মাথা হাতে কোমণ্ডল কাঁধে একখানা ভিক্ষার ঝুলি, আর মুখে কৃষ্ণ নামের বলি। ভগবান এসেছেন কাঙ্গাল হয়ে। কেন? ভক্তগণের অন্তরের ভাবটুকু নিজেই বোঝার জন্য। আর তাই তো ভগবান কলম দিয়েছেন যে জগতে বলে ভক্তই আমার মাতা পিতা, এই ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু। ভক্তগণে নাম রেখেছিল আমার বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু। মা ভক্ত দিলে খায়, না দিলে সেদিন আমি উপবাসে যাই। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত আমার যেই দিকে ঘুরায় আমি ভগবান সেই দিকে। এই তো বলছি খেলায় অভিনত খেলা, আমার গোড়া বনবালি পুলিন বিহার করে যত ভগত মন্ডলী, যত ভগত আজকে বিরোধ খেলা খেলছে মহাপ্রভু কাদের নিয়ে? আমাদের মতো ভক্তদেরকে নিয়ে। পরে ওরে ভক্তগণ, তোমরা যেমন আমার সঙ্গ পাওয়ার জন্য তোরা আকুল হয়ে কেটে যাস, আমিও ভক্ত সঙ্গ করিবার জন্য আমি আমার রাজকীয় পোশাককে পরিত্যাগ করেছি। আমি নিজেই তোমাদের মতো নদীয়ার বুকে কাঙ্গাল সেজেছি, আমি কাঙ্গাল হয়ে এসেছি। তবে দেখ, আমার এই হরিনামের খেলা তো সবাই খেলে রে, কিন্তু সবারই তো জয় হয় না। তবে আমার হরিনামের খেলায় জয় লাভ কারা করে জানো? এই জগতের বুকে মান অভিমান আত্ম অহংকার ভুলে গিয়ে, যারা সবই কিছু ভুলে গিয়ে তাদের উঁচু মাথাটা একেবারে ভক্তের বাজারে, সাধুর বাজারে একবার নিচু করে দিয়ে ভক্তির চরণ তলে বলি যা। তাই তো বলছে হরিনামের খেলায় যায় তাদেরই হয়, তাদের জগতে যারা আগে এসে ভক্তের চরণ
যদি করা গরি এই